হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং তার অ্যান্সার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে 6 সেমিস্টার পড়ছো, যাদের সামনে এক্সাম 2024-এ, তাদের জন্য রইল আজকে CC13 পেপারের একটি 10 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার। বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আমাদের 6 সেমিস্টারের কিছু 10 মার্কস এবং 15 মার্কসের প্রশ্নের উত্তর দিয়ে দাও। তো তোমাদের আমি আজকে থেকে এই চ্যানেলে তোমাদের যাবতীয় 10 মার্কস এবং 15 মার্কসের কোশ্চেন্স ও তার অ্যান্সারগুলো দিয়ে দেব। তাহলে বন্ধুরা, চলো দেখে নাও আজকে আমি তোমাদের জন্য যে 10 মার্কসের কোশ্চেন্সটি নিয়ে এসেছি পলিটিক্যাল সায়েন্স অনার্স CC13 পেপারের। সেটি হলো প্রশ্ন: উন্নয়নশীল দেশসমূহে প্রশাসনিক বিশ্লেষণে সালা মডেলের ভূমিকা ব্যাখ্যা করো। Explain the role of the Sala model is analyzing the administration in developing countries. সো সালা মডেলের ওপরে যে প্রশ্নটা এই সেমিস্টারে ইম্পর্টেন্ট, তার উত্তরটা তোমরা দেখে নাও। সূচনা: অ্যাগ্রারিয়া ইন্ডাস্ট্রিয়া মডেলকে কেন্দ্র করে চারিদিকে যখন সমালোচনা শুরু হয়, তখন রিক্স নিজেই তার মডেলের সীমাবদ্ধতা বুঝতে পারেন এবং তিনি ঘোষণা করেন যে পরিবেশবিদ্যার প্রেক্ষাপটে যদি জনপ্রশাসনকে সঠিকভাবে ব্যাখ্যা করা যায়, তাহলে কৃষি সমাজ ও শিক্ষা সমাজের মাঝখানে আর একটি সমাজ লক্ষ্য করা যায়। সেটি হলো উত্তরমুখী সমাজ। রিক্স লক্ষ্য করেন যে সমাজকে মেরুতুল্যভাবে বিভাজিত করা সঠিক পদ্ধতি নয়। কোনো সমাজ একটি স্থানে চুপ করে বসে থাকতে পারে না। সদা পরিবর্তন সমাজের চেহারা আমূল বদলে দিচ্ছে। এই ভাবনার আলোয় রিক্স একটি নতুন মডেলের উদ্ভাবন করেন, যাহা ফিউজড প্রিজম্যাটিক ডিফারেক্টেড মডেল বা সালা মডেল নামে পরিচিত। প্যারা করে কি লিখবে? রিক্স ব্যাপক অনুসন্ধানের পর জানতে পারেন যে অনেক সমাজ এই মডেলের আওতায় আসে। রিক্স তার মডেলে যে নাম দিয়েছেন তার প্রথম শব্দটি হলো ফিউজড, যার আবিধানিক অর্থ হলো একীভূত হওয়া। কোনো কোনো সমাজ অতীতের স্বরূপ হারিয়ে ফেলে। প্রিজম্যাটিক হচ্ছে প্রিজম দ্বারা গঠিত বা পৃথকীকৃত। অভিধান অনুসারে ডিফ্রেক্টেড হচ্ছে বা বিচ্ছরিত হয়ে থাকে। যে সমাজে কাজকর্ম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তাকে তিনি ফিউজড সমাজ বলেছেন। যে সমাজ নির্দিষ্ট কাজ করে তাহা হলো ডিফারেক্টেড সমাজ। এই দুইয়ের মাঝখানের সমাজ হলো প্রিজম তুল্য সমাজ। নেক্সট পয়েন্ট কি? ফ্রেড রিক্স প্রদত্ত মডেলের ব্যাখ্যা। রিক্সের মতে সমস্ত উন্নত, অনুন্নত ও উন্নয়নশীল সমাজ ব্যবস্থায় এই জাতীয় সমাজ যে পাওয়া যাবে এইরূপ কোনো নিশ্চয়তা নেই। তবে বিদ্যা বিষয়ক অনুসন্ধিৎসাকে চরিতার্থ করার জন্য গবেষকগণ এই জাতীয় সমাজের কথা ভাবতে পারেন। প্রিজম তুল্য মডেল হলো ফিউজড এবং ডিফারেক্টেড মডেলের মধ্যবর্তী স্তর। রিক্স তার অনুসন্ধান চালিয়ে যে এমন অনেক সমাজ বা রাজনৈতিক ব্যবস্থা আছে যাদের কর্তৃপক্ষ কোনো বিশেষ ধরনের কাজে ব্যাপৃত থাকে না। প্রয়োজনে অথবা জনমতের চাপে তারা নানা প্রকার কাজ করতে বাধ্য হয়। তাদেরকে ফাংশনালি ডিফিউজড রাজনৈতিক ব্যবস্থা বলেছেন। কোনো কোনো রাজনৈতিক ব্যবস্থা কাজকর্মের ব্যাপারে নির্দিষ্ট পথ বা রীতি মেনে চলে, তারা হলো ডিফারেক্টেড। সমস্ত কিছু বিচার বিবেচনা করে রিক্স তার মডেলকে আদর্শ বলে অভিহিত করেছেন। নেক্সট পয়েন্ট কি লিখছো? রিক্সের এই প্রিজম তুল্য মডেল বানানোর কারণ। রিক্স পরম্পরাগত ও আধুনিক এই দুই রাজনৈতিক ব্যবস্থার মধ্যেকার পার্থক্য প্রশাসন নিয়ে ব্যাপক গবেষণা করে দেখেন যে পরম্পরাগত সমাজ পরিবেশের চাপে ও জনগণের চাহিদা মেটাতে গিয়ে নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করতে পারেনি। রিক্স এই পরিস্থিতিকে বিশুদ্ধ সাদা আলোর সাথে তুলনা করেছেন।
আলোক বিজ্ঞানের সূত্র অনুযায়ী সাদা আলো আসলে বিভিন্ন আলোর রঙের একীভূত অবস্থা। একে রিক্স ফিউজড বলেছেন। এই সাথে রিক্স বলেছেন যে বৃষ্টি কণাযুক্ত ঝড় বা বাতাস সাদা আলোকে বিচ্ছুরিত করে রামধনুতে পরিণত করে। সুতরাং এখানে প্রিজমের কাজ করে ঝড়। প্রিজমের উপস্থিতির জন্য সাদা আলো রামধনু আকার পরিগ্রহ করে, কিন্তু ঝড় সহ বৃষ্টি না হলে সাদা আলোর মধ্যেকার রামধনু দেখতে পাওয়া যায় না। নেক্সট প্যারা করে কি লিখবে? এভাবেই এসেছে প্রিজম তুল্য সমাজ ব্যবস্থা। প্রযুক্তিগত বিজ্ঞান বা কারিগরি কলাকৌশল নানাভাবে নানা আকারে সমাজের উপর আছড়ে পড়ছে এবং প্রয়োজনের তাগিদে সমাজ তাদেরকে অগ্রাহ্য করতে পারছে না। এই বিজ্ঞান ও প্রযুক্তি কলাকৌশল অতীতের সমাজকে তছনছ করে দিচ্ছে। বিজ্ঞানের প্রভাবে পরম্পরাগত সমাজ পরিবর্তনের দোরগোড়ায় এসে উপস্থিত হচ্ছে, কিন্তু এই সমাজ রাতারাতি উন্নত সমাজের তকমা গ্রহণ করতে পারছে না। আবার পরম্পরাগত সমাজ থেকে এই সমাজ তথা রাজনৈতিক ব্যবস্থা পৃথক। এই জন্য রিক্স এই জাতীয় সমাজ ব্যবস্থাকে প্রিজম তুল্য বা প্রিজম্যাটিক সমাজ নামে অভিহিত করেছেন। এখানে লক্ষণীয় যে পরিবেশবিদ্যাকে জনপ্রশাসনের সাথে সম্পর্কযুক্ত করতে গিয়ে রিক্স আলোক বিজ্ঞানকে প্রয়োগ করেছেন, তবে সমস্ত স্তরেই কিন্তু প্রাধান্য পেয়েছে পরিবেশ। নেক্সট পয়েন্ট কি লিখছ? প্রিজম তুল্য সমাজের বৈশিষ্ট্য। অভিজ্ঞ ব্যক্তিগণ মনে করেন যে পরিবেশবিদ্যা ও তুলনামূলক জনপ্রশাসন তত্ত্বে প্রিজম তুল্য ধারণাটির একটি বৈশিষ্ট্য আছে। এই বিচারে এই সমাজের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। বিভিন্ন ধর্মিতা। প্রথম বৈশিষ্ট্যের প্রথম পয়েন্ট কি? বিভিন্ন ধর্মিতা। এই সমাজে নানা প্রকার কাজ, আচরণ, বৈশিষ্ট্য ইত্যাদি রয়েছে। জনপ্রশাসনের মধ্যে নানা বিচিত্র ব্যবস্থা ও চিন্তাধারা স্থান করে নেয়। একটি প্রিজম তুল্য সমাজে একদিকে যেমন উন্নত পশ্চিমী ভাবধারা স্থান করে রয়েছে, তেমনই এর পাশাপাশি রয়েছে পরম্পরাগত চিন্তাধারা ও আচরণ। উচ্চশিক্ষিত, অল্প শিক্ষিত ও নিরক্ষর ব্যক্তি এই সমাজে পাশাপাশি বসবাস করে। ধনী ও দরিদ্র, গ্রামীণ ও শহুরে এলাকা দুই অবস্থান করে। বৈশিষ্ট্যটা কি? অনুমোদিত বাস্তব পদ্ধতির পার্থক্য। আনুষ্ঠানিকভাবে অনুমোদিত ব্যবস্থা ও বাস্তব অনুসৃত পদ্ধতির পার্থক্য রয়েছে। প্রশাসকগণ নিয়মকানুন নিষ্ঠা সহকারে অনুসরণ করেন না। নীতি ও বাস্তবের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। জনসাধারণ বিভিন্ন প্রকার সংস্কার ও প্রথা মেনে চলে এবং সেগুলির সাথে আইনে বিরোধ দেখা দিলে প্রশাসক জনগণের আচরণকে প্রাধান্য দিতে থাকে। তবে ধীরে ধীরে জনসাধারণের মনে আইনের প্রতি আনুগত্য বোধ জাগে। নেক্সট 3 নম্বর বৈশিষ্ট্যের পয়েন্ট কি? পুরনো ও নতুনের সংমিশ্রণ। রিক্স দেখেছেন সমাজে পুরনো ও নতুনের সংমিশ্রণ রয়েছে। প্রিজম তুল্য সমাজে বিজ্ঞান আসার ফলে কোনো কোনো স্তরে তার প্রভাব পড়ে এবং সেই স্তর নতুনভাবে এগোতে চায়। আবার এই সমাজের জনগণ পুরনো ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বিসর্জন দিতে পারে না। পুরনো কাঠামো, প্রথা, সংস্কার ইত্যাদি থেকে যায় এবং তাদের প্রতি আনুগত্যের অবসান ঘটে না। আবার নতুনকে স্বাগতও জানাতে তারা কসুর করে না। ফলে নতুন ও পুরানোর মধ্যে এক অধিক্রমণ বা সংমিশ্রণ দেখা দেয়। নেক্সট আমাদের মেন পয়েন্ট কি? প্রিজম তুল্য সমাজের প্রশাসন ব্যবস্থা। রিক্স প্রিজম তুল্য প্রশাসনিক ব্যবস্থার কয়েকটি দিক উল্লেখ করেছেন। এগুলি হলো: নাম্বার 1, ঐকমত্যের অভাব। প্রিজম তুল্য সমাজ হলো উত্তরণমুখী, অর্থাৎ পরম্পরাগত অবস্থা থেকে তুলনামূলকভাবে উন্নত সমাজের দিকে অগ্রসর হওয়া। ফলে এই সমাজে নতুন ও পুরাতন একইভাবে পাশাপাশি অবস্থান করে। নতুন ও পুরাতনের মধ্যে সংঘাত অনিবার্য রূপে দেখা দেয় এবং কেহ স্বেচ্ছায় এই সংঘাতকে ডেকে আনে না। এই সংঘাত থেকেই জন্ম নেয় মতবিরোধ। এই জন্য রিক্স বলেছেন যে প্রিজম তুল্য সমাজে ঐকমত্যের অভাব পরিলক্ষিত হয়। পুরনোপন্থীরা অতীতের অনেক কিছুকে আঁকড়ে ধরে রাখতে চায়। তারা মনে করে এভাবেই সমাজের অগ্রগতি আসবে। তারা তাদের সিদ্ধান্ত, দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রশাসনকে পরিচালনা করতে আগ্রহী হয়। অপরদিকে নতুন শিক্ষা ও আধুনিকতার আলোয় উদ্ভাসিত জনগোষ্ঠীর একাংশ নতুনকে স্বাগত জানায়। এতে জনপ্রশাসনের ক্ষেত্রে সংঘাত দেখা দেয়। কারণ আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত পশ্চিমের উন্নত মানের জনপ্রশাসনের নীতিগুলিকে নিজ নিজ দেশে প্রয়োগ করে জনপ্রশাসনকে উন্নত করে তোলাই তাদের উদ্দেশ্য। কিন্তু সমাজের নানা স্তরে পরম্পরাগত প্রশাসনিক কাঠামো যেভাবে জগদ্দল পাথরের মতন চেপে বসে আছে, তাকে অপসারিত করা বেশ কষ্টসাধ্য।
তৃতীয় বিশ্বের যে কোনো দেশে পুরনো ও নতুনের মধ্যে যে সংঘাত তা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। নেক্সট পয়েন্ট কি? কেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা। প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীভূত এবং বিশেষ কেন্দ্র থেকে এই ক্ষমতা প্রযুক্ত হয়। কেন্দ্রীভূত ক্ষমতাটি যে কেন্দ্রে অবস্থান করে তার পিছনে থাকে সংবিধান বা আইনের সমর্থন, অর্থাৎ সংবিধান বা আইন এমনভাবে করা হয় যে মুষ্টিমেয় কয়েকজন ক্ষমতা প্রয়োগের অধিকারী। কিন্তু ইহাই প্রিজমতুল্য সমাজের একমাত্র দিক নয়, কারণ ক্ষমতা থাকা এক জিনিস আর তা প্রয়োগ করে নিয়ন্ত্রণ করাকে আর এক জিনিস, যা এই ব্যবস্থায় দেখা যায়। বৈধ ক্ষমতার সাহায্যে অন্য গোষ্ঠী জনপ্রশাসনকে নিয়ন্ত্রণ করে, কিন্তু দেখা যায় যে নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা এজেন্সি আইন অনুযায়ী সেই নিয়ন্ত্রণ কায়েম করতে পারে না। নেক্সট পয়েন্ট কি? প্রিজমতুল্য সমাজের সমস্যা। পরিবেশগত চিন্তাভাবনা, জনপ্রশাসন পরিচালনায় সীমাবদ্ধতা ও অন্যান্য পারিপার্শ্বিক বিষয়ে বিচার করে দেখা যায় যে প্রিজমতুল্য সমাজ উন্নয়ন ও জনপ্রশাসন পরিচালনাকালে নানা প্রকার সংকটের সম্মুখীন হয়। পাশ্চাত্যের শিল্প সমৃদ্ধ দেশগুলি অতীতে ঔপনিবেশিক শাসনে কোনোদিন না থাকার জন্য বৈষয়িক বিকাশ ব্যাহত হয়নি। ধীরে ধীরে তারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে পরিবেশকে উন্নয়ন ও প্রশাসনের অনুকূলে রাখতে সমর্থ হয়েছে। বিদ্যমান অবস্থা, নতুনের আগমন ও জনগণের চাহিদা ও মানসিকতার মধ্যে সংঘাত দেখা দেয়নি। উন্নয়ন, প্রশাসন ও জনপ্রশাসন ধীরে ধীরে পরিবেশের সাথে সাযুজ্য করে নিয়েছে। নেক্সট প্যারা করে কি লিখছ? কিন্তু প্রিজমতুল্য সমাজের পরিস্থিতি, পৃথকীকরণ, ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভের পরেই এই জাতীয় সমাজ দ্রুত শিল্পায়ন ও বিকাশের প্রয়োজনীয়তা অনুভব করে। কিন্তু সমস্যা হলো পরিবেশ সবসময় অনুকূল থাকে না এবং শিল্পায়ন ও উন্নয়নের জন্য যে সকল উপাদান প্রয়োজন সেগুলিও সহজলভ্য নয়। উপরন্তু যেটুকুই পাওয়া যায় তার যথাযথ ব্যবহারের জন্য যে পরিকাঠামো প্রয়োজন ও যে ধরনের জনপ্রশাসন প্রয়োজন তার কোনোটাই থাকে না। ফলে প্রিজমতুল্য সমাজে উন্নয়ন ও জনপ্রশাসনকে কেন্দ্র করে নানা সমস্যা দেখা দেয়। নেক্সট প্যারা করে কি লিখছ? প্রিজমতুল্য সমাজের প্রধান সমস্যাগুলি হলো: নাম্বার 1, নবশিক্ষিত ও আধুনিকপন্থীদের মধ্যে বিরোধ। নাম্বার 2, পাশ্চাত্যের উন্নত মানের জনপ্রশাসনিক নীতিগুলি এই জাতীয় সমাজে সহজে প্রয়োগতুল্য নয়। তৃতীয়ত, সমাজের একাংশ পরিবর্তনকে স্বাগত জানায় এবং অন্য অংশ বিরোধিতা করে। চতুর্থত, সংস্কার ও আধুনিকতা থাকে একদিকে এবং অন্যদিকে থাকে গোঁড়ামি ও সংস্কার বিরোধিতা, যাহাতে সংঘাত অনিবার্য। মূল্যায়ন: সমাজ গঠনের এই মডেল রিক্সের অবদান অতুলনীয়। অর্থাৎ আমরা এতক্ষণ উপরোক্ত যে আলোচনাগুলো করলাম সেখান থেকে আমরা কি বলতে পারি যে সমাজ গঠনের এই মডেলে রিক্সের অবদান অতুলনীয়। তুলনামূলক জনপ্রশাসনের ওপর পরিবেশের প্রভাব এবং উভয়ের মধ্যেকার মিথস্ক্রিয়া হলো জনপ্রশাসনের আলোচনা করার পরিবেশগত দৃষ্টিভঙ্গি। এক্ষেত্রে রিক্সের কৃতিত্ব অতুলনীয়। তিনি দেখাতে চেয়েছেন যে পরিবেশকে অস্বীকার করে তার ভূমিকাকে লঘু করে দেখে জনপ্রশাসনের ভূমিকা ও নানা গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করা যায় না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে যারা 6th সেমিস্টারে পড়ছো তাদের জন্য 2024-এর একটি ইম্পর্টেন্ট কোশ্চেন ও তার অ্যান্সার, যেটির পেপার হলো CC13। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের কাজে আসে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা দিন এই চ্যানেল থেকে বিভিন্ন নিত্য নতুন ইম্পর্টেন্ট কোশ্চেন ও তার অ্যান্সারগুলো পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আর চিন্তার কোনো কারণ নেই যে কোথা থেকে আমরা উত্তরগুলো কালেক্ট করব বা যেখানে পড়তে যাচ্ছি ঠিক সময়ে উত্তরগুলো দিতে পারছো না। তো বন্ধুরা, এই চ্যানেল থেকে তোমরা যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে নাও খুব তাড়াতাড়ি। সো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরো একটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।